মামার বাড়ি রসের হাড়ি, রস ফুরলেই ঝাড়ুর বাড়ি, এরকম একটা কথা আছে না? এই কথাটা আসলে যে কতটা সত্য এইটা আসলে আমার জানা নেই, কিন্তু আমি যে রসটি খাচ্ছি এটি কিন্তু মামার বাড়িতেই গিয়েছিলাম খেতে, যদিও সেটি আমার কাজিনের মামার বাড়ি। দেখতে পাচ্ছেন একদম গ্রামের মধ্যে, চারিদিকে সবুজের সমারোহ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো চলুন আপনাদের সাথেও আজকের গল্পটি শেয়ার করি। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস, এখন অলমোস্ট 6টা 6:30টার মতো বাজে, একদম হাতের অবস্থা বাজে, কারণ আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে রসের হাঁড়ি খেতে। আর আমাদের গন্তব্য কিন্তু আজকে কোথায় কাকি? আটাই আটাই নগর আটাই নগর ইউনিয়নের মধ্যে পড়ে। আর এটা কিন্তু বড়াইগ্রাম উপজেলার মধ্যেই, মানে আমাদের বড়াইগ্রাম থেকে খুবই কাছেও না, অলমোস্ট 8-10 কিলোর মতো লাগবে আমাদের যেতে। আর আমরা দেখতে পাচ্ছেন যে আশপাশের পরিবেশটা একটু দেখা দাও, যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আছি আমরা। আর এইখান থেকে এবার এদিকে আনো। আর এই যে এখন টেম্পারেচার যদি এখন বলি, মোটামুটি 8-10 ডিগ্রি সেলসিয়াস হবে। ভাবছিলাম যে ঠান্ডা সেরকম নাই, কিন্তু এইদিকে আসার পরে বুঝতেছি ঠান্ডা এখনো পর্যন্ত আছে। আর এখনো কিন্তু যারা রস কালেক্ট করে, যারা রস লাগায়, তারা কিন্তু এখনো রস তুলতেছে। আর আমরা কিন্তু যা চিন্তা করছি যে আমরা একদম রস পেরেই খাবো। তো কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাল্লাহ গ্রামে তো ড্রোন শট থাকবেই। তো চলুন গাইজ, দেখাই আপনাদের সবকিছু। গ্রামের সকাল আর শহরের সকালের মধ্যে হিউজ পরিমাণে ডিফারেন্স। গ্রামের সকাল শুরু হয় পাখিদের কিচিরমিচিতে কিংবা মোরগের ডাকে, আর অপরদিকে শহরের সকাল শুরু হয় যানবাহনের হর্নে কিংবা যানবাহনের যান্ত্রিক শব্দ। তো সম্পূর্ণ যান্ত্রিক শহর থেকে বাইরে একদম গ্রামের মধ্যে, মানে বুঝতেই পারতেছেন ব্যাপারটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে বেশ কিছু খেজুরের গাছ সারি সারি করে সাজানো। এরকম একটি সকাল যে উপভোগ করব এটি আমার কল্পনারও বাহিরেই ছিল। তো সম্পূর্ণ সতেজ নিঃশ্বাস নিতে নিতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যেতে হবে এরকম একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে। মুরব্বি, রস পারলেন? আটাই তো এই দিক, আটাই তো পিছনে রাইকি আসলি। মানে রাস্তা কি ভুল হয়েছে? হ্যাঁ, ওই রোড কুরসাইট হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, ওই বড় দেয়া পার হয়। আপনি লাগান তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে কতগুলো গাছ আছে আপনার এখানে? আমার এটি 45টা লাগাই আমি। ও, 45 লাগান। ওই পাশে আরেকজন লাগায়? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কয় লিটার করে রস পান তাও? আমার 35 70 দোকানে 140 লিটার। 140। ওরে বাবা, এটা তো প্রচুর রস। হ্যাঁ, ঠিক আছে মুরব্বি, ধন্যবাদ আপনাকে। কয়টা রাত্রে লাগান তাই না? রাত্রে লাগান না সকালে পারেন? বিকালে লাগান আর সকালে পারেন। থাকে কয়টা পর্যন্ত রস থাকে, মানে ভালো থাকে? সারা রাত থাকে না, মানে খাওয়া যায় কয়টা? 10টা পর্যন্ত থাকবনি। এগুলা খাওয়া যায় কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চলতি পথে রাস্তা ভুল, এটি কিন্তু একটি স্বাভাবিক ব্যাপার, কেননা এত সুন্দর একটি ওয়েদার আর এত সুন্দর রাস্তা গ্রামের, আসলে মন চাচ্ছিল যে হারিয়ে যেতে। অ্যাকচুয়ালি গ্রাম যে আসলে কতটা সুন্দর এইটা কিন্তু গ্রামে না আসলে বুঝার বুদ্ধি নাই। গ্রামের চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের আঁকাবাঁকা চমৎকার সুন্দর রাস্তা, গ্রামের সহজ সরল মানুষ, এইগুলো কিন্তু আপনার মনকে একদম মানসিক প্রশান্তি দেবে। এই মুহূর্তে পাখির চোখে চমৎকার সুন্দর যে গ্রামটি আপনারা দেখতেছেন, এই গ্রামটির নাম হলো বড় আটাই। বড় আটাই নামকরণের পিছনে একটি কারণ আছে, কারণ এইরকম সিমিলার আরেকটি গ্রাম আছে পাশেই, সেটা হলো ছোট আটাই। মানে এইটার থেকে আয়তনে কিছুটা ছোট, এজন্য ওটার নাম ছোট আটাই আর এটার নাম বড় আটাই। পাখির চোখে এই গ্রামটিকে দেখতে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি যখন ড্রোন ফ্লাই দিয়েছিলাম তখন আনুমানিক 7টা বাজবে হয়তো। সে সময়টাতেও আকাশটা ভালো মতো ক্লিয়ার হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন যেন একটা ধোঁয়াশে একটা পরিবেশ, মানে চারপাশে কুয়াশায় পরিপূর্ণ আছে, দেখা যাচ্ছে না আশপাশটা, এরকম একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতেই। আর এইখানের ওয়েদার দেখে আমার মনে হচ্ছিল আমি যেন একটা পাহাড়ি এলাকাতে চলে আসছি, পাহাড়ি কোনো একটা গ্রামে, এজন্য হয়তো মেঘেরা এরকম চাদর ঢেকে আছে, এরকম টাইপের একটা ফিল হচ্ছিল। আমি কিন্তু এই পুরো গ্রামটার ড্রোন ফুটেজ ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে এই ড্রোন ফুটেজটি কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।
কাফি রস ঢালতেছে, বেশি হয়ে গেছে। এটাই ঢালো, এটাই অল্প ঢালে দাও, মুড়ি দিলে তো ইয়ে লাগবে না, বেশি লাগবে না। ওটা কম ঢালো, এটা থেকে এখানে ঢালো একটু, বুঝো নাই? এই যে রস, খেজুরের টাটকা রস, আর সাথে মুড়ি দাও, মুড়ি দাও, পরে ছবি টবি তুলো। ও একটু দাও, জাস্ট মাথাটা নষ্ট, দেখতে পাচ্ছেন। আমার হাতে আছে ফ্রেশ খেজুরের রস, আর যেটা কিনা গাছ থেকে এখনই পাড়া হয়েছে আর কি, আমাদের জন্য রেখে দিছিল আর কি। পরে আমরা পারলাম, পেরে পেরে খাচ্ছি এখন মুড়ি দিয়ে। পারলাম না, ঢাললাম। পারছে তো মামা, আমরা ঢালছি। আচ্ছা আচ্ছা, আমরাও পারবো, সমস্যা নেই, আমরা পারবো, পেরে নিয়ে যাবো। তো এটা এখন খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মারাত্মক মিষ্টি, আসলে এরকম মিষ্টি আমি তো রস আসলে সেইভাবে খাই না, আপনারা জানেন। মানে সব জায়গাতে এক্সাইটনেসটা থাকে, বাট আসলে এভাবে খাওয়া হয় না। সকালবেলা যে এত মিষ্টি রস খাইতে পারবো এটা এক্সপেক্ট করি না, সিরিয়াসলি। কাফি ধন্যবাদ তোমাকে ভাই। আমিও খাবো ভিডিওটা বাদ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তোমারও খাইতে ইচ্ছা হতেছে, খাওয়ার সমস্যা নাই। রসটা কিন্তু আসলে মজা, আর সকালবেলা গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশে এসে খাওয়ার মজা আলাদা। আশপাশে দেখতে মানে শুনতে পাবেন যে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ, মুরগির ডাক, মানে এইগুলা অথেন্টিক সাউন্ড কিন্তু কোথাও পাওয়া যাবে না। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে বলার মতো না, জাস্ট মাথাটা নষ্ট, মাথাটা নষ্ট। তো গাইজ, আশা করি রস আপনারাও খাইছেন, আর কে কে এবার শীতে মানে মিষ্টি রস খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো খাইলাম, এর মধ্যে দু একদিন এমনিতে চুরি করে খাওয়া হয়েছে, বাট এরকম মিষ্টি রস খাওয়া হয় নাই, আর ওগুলা হালাল রস ছিল না। যদিও আমরা রস চুরির পরে নারীর মধ্যে টাকা দিয়ে দিই, জলওয়া আমারা, বাট এভাবে হালাল রস খাওয়ার মজাই আলাদা, কোনো রকমের ভয় নাই। কিন্তু চুরি করে খাওয়ার একটা মজা আছে অবশ্য। কে কে চুরি করে খান এটাও একটু কমেন্ট করে দিন। একটু রসের রিভিউটা দাও তো, কেমন হয়েছে আজকে রসটা? কেমন আসলে তোমার কাছে কেমন লাগতেছে? আসলে আজকে একটা শেষ স্বাদ। সেই সাথে অনেক মিষ্টি না? আজকে একটা ভালো, মানে এর আগে একদিন আইছিলাম, মাইশা বাড়ি থেকে খাওয়াইছিলাম। ওই দিন মিষ্টি তেমন ছিল না। ও এর আগেও আসতো তুমি? আইছিলাম তো, ওই যে বলছিলা যে ইয়েতে কি যেন বলে, জালসার মধ্যে না? আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা।